বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটে এখন বন্যা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। যদি আসলে গেল 24 ঘন্টায় সিলেটের বন্যা পরিস্থিতি বলা যায় কিছু কিছু অর্থাৎ একটু একটু করে পানি নামছে এবং বন্যা পরিস্থিতি একটু একটু করে উন্নতি হচ্ছে, যার কারণটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য আমরা যেটি পেয়েছি, সুরমা কুশিয়ারা সহ যে সকল নদ নদী রয়েছে সবগুলো নদীর পানি কিন্তু গেল 24 ঘন্টায় কয়েক সেন্টিমিটার করে কমেছে এবং গতকালের যে হিসাব ছিল 6টি পয়েন্টে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছিল, তবে আজকে সেখান থেকে 2টি পয়েন্টে বিপদসীমার নিচে অর্থাৎ 4টি পয়েন্টে সুরমা এবং কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুরমার কথা যদি বলি, বিশেষ করে সুরমা কিন্তু কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 70 সেন্টিমিটারের বেশি উপর দিয়ে এখন পর্যন্ত প্রবাহিত হচ্ছে, আর সিলেট পয়েন্টে বিপদসীমার কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ গত 24 ঘন্টায় আজকে ভোর 6টা থেকে এর আগের দিন ভোর 6টা পর্যন্ত 20 থেকে 21 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, খুব বেশি বৃষ্টিপাত হয় না যেটি আমরা দেখতে পেয়েছি। সে কারণে আসলে এই বন্যা পরিস্থিতি কিছুটা অর্থাৎ জলমগ্নতা কিংবা জলাবদ্ধ পরিস্থিতি কিছুটা আস্তে আস্তে কমছে। তবে সবচেয়ে বেশি বলতে হয় যে বিষয়টি সিলেটের ফেন্সিগঞ্জ, ওসমানীনগর, সুরমা, বালাগঞ্জের অবস্থা বেশ খারাপ, অনেকটাই প্রভাবিত আসছে। যার কারণটি হচ্ছে কুশিয়ারা নদীর পানি এখনো 3টি পয়েন্টে বিপদসীমার বেশ কয়েক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে এইসব এলাকার বানভাসী মানুষ আসলে প্রভাবিত রয়েছে এবং বিশেষ করে বলতে হয় যে অন্তত 3 সপ্তাহেরও বেশি সময় ধরে এইসব উপজেলার নিম্নাঞ্চলের মানুষজন কিন্তু আসলে বন্যা কবলিত অবস্থায় রয়েছেন। আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু 8,000-এর মতো মানুষ এখন পর্যন্ত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 6 লাখ বন্দী অনেক মানুষ। ধন্যবাদ আপনাকে।